প্রথমে আমরা দেখব নাউন সম্পর্কে। সো নাউন কাকে বলে? আমরা সবাই জানি যে নাউন হচ্ছে, নাউন দ্বারা আমরা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, শহর, নদী ইত্যাদির নাম বুঝিয়ে থাকি। সো নাউনটা কি? নাউনটা হচ্ছে মূলত সেই পার্ট অফ স্পিচ যেটা কিনা নাম বুঝায়। অন্য কথায়, আর নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, কোনো কিছুর নাম বোঝালে সেটা নাউন। পাখির নাম নাউন, কোনো একটা প্রাণীর নাম নাউন, একটা বইয়ের নাম নাউন, বই শব্দটা ইটসেলফ একটা নাউন। সো যে কোনো নাউনই হচ্ছে কি কোনো কিছুর নাম। এখন উদাহরণ দেখো, রাজশাহী, ফিজিক্স, পদ্মা, আফরিন প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো কিছুর নাম। এগুলো সবই হচ্ছে পার্ট অফ স্পিচে নাউন। এখন নাউন কোথায় কোথায় বসতে পারে এটা একটু আমরা কুইকলি রিভিউ করে ফেলি। নাউন বসে ভার্বের সাবজেক্ট হিসেবে। সো নাউনকে আমরা মূলত সাবজেক্ট হিসেবে মেইনলি চিনি। সো এখানে দেখো কি বলছে, কন্ট্রিবিউশন টু দ্য চ্যারিটি অর্গানাইজেশনস ইজ গ্রেটলি নিডেড। বলছে যে দাতব্য সংস্থায়, চ্যারিটি অর্গানাইজেশন মানে দাতব্য সংস্থা, সো দাতব্য সংস্থায় কন্ট্রিবিউট করা বা অংশগ্রহণ করাটা অনেক দরকার। গ্রেটলি নিডেড মানে হচ্ছে অত্যন্ত প্রয়োজন। সো এখানে এই কন্ট্রিবিউশন শব্দটা একটা নাউন। আবার দেখো এখানে কি বলছে, হিজ জেনারসিটি সারপ্রাইজড মি। এই যে জেনারসিটি, এই শব্দটা উদারতা, এটাও একটা নাউন। আবার অবজেক্ট হিসেবেও নাউন বসতে পারে। সো সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, যেমন অবজেক্ট হিসেবেও নাউন বসতে পারে। সো দেখো, উই অ্যাপ্রিসিয়েটেড হিজ ব্রেভারি। তাহলে আমরা কি অ্যাপ্রিসিয়েট করেছি? তার সাহসিকতা, সে যে অনেক সাহসী এই ব্যাপারটা আমরা অনেক অ্যাপ্রিসিয়েট করি, বা এই ব্যাপারটা আমরা অনেক পছন্দ করি। সো এই যে ব্রেভারি শব্দটা, এটাও একটা নাউন। এটা কি? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর আমরা কি বলছি, আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশড, যতক্ষণ পর্যন্ত সংরক্ষিত এলাকা স্থাপন করা হচ্ছে না, রয়্যাল বেঙ্গল টাইগার উইল ফেস দ্য পসিবিলিটি অফ এক্সটিংশন মানে হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া। সো এই সেন্টেন্সটা একটু কঠিন, বাট এই সেন্টেন্সটাতে বলছে যে যতক্ষণ পর্যন্ত রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য আমরা সংরক্ষিত এলাকা তৈরি না করছি, তাদের কি হতে পারে? বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই যে পসিবিলিটি, সম্ভাবনা, এইটাও একটা নাউন। আর এই ছাড়া যদি বলি যে ধরো প্রভা ইজ টেকিং আ ক্লাস, এখানে প্রভা এটাও কিন্তু একজন মানুষের নাম, এটাও একটা নাউন। সো নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। তারপর চলে আসি, নাউন আর কোথায় বসে? জেরান্ড, ইনফিনিটিভ বা পার্টিসিপেলের অবজেক্ট হিসেবেও নাউন বসতে পারে। সো আমাকে একটু কমেন্ট করে উত্তর করো যে জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপেলকে এক কথায় কি নামে ডাকা হয়? এটার একটা সুন্দর ছোট নাম আছে, এটা একটু কমেন্ট করে জানাও যে জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপেলকে এক শব্দে কি নামে ডাকা হয়। সো এদের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, যেমন মেইনটেইনিং কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি মানে হচ্ছে সব সময় কোনো একটা কাজ করে থাকা, অধ্যবসায় বজায় রাখা অত্যন্ত জরুরি। টু সি হিজ হ্যাপিনেস ইজ সুদিং ফর মি, তার আনন্দ দেখাটা আমার জন্য অনেক শান্তির। তারপর কি আছে, থিঙ্কিং অফ দ্য ডিফিকাল্টিজ ইন দ্য অ্যাসাইনমেন্ট উই গেভ ইট আপ। এখানে কি ডিফিকাল্টি শব্দটা, যে ডিফিকাল্টি এই অ্যাসাইনমেন্টের যে কঠিন অংশগুলো আছে সেগুলোর কথা ভেবে আমরা কি করেছি? অ্যাসাইনমেন্টটা করি নাই, আমরা এটা বাদ দিয়ে দিয়েছি, উই গেভ ইট আপ। সো এটা বললাম। এখন আমাকে কিন্তু এখনো কেউ উত্তর করো নাই যে জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলোকে এক সপ্তাহে কি বলা হয়? এই দিস ইজ দ্য কারেক্ট আনসার। এগুলোকে নন ফিনিট, উল্টাপাল্টা লিখেছি, দাঁড়াও আমি ঠিক করে লিখছি। এগুলোকে এক শব্দে বলা হয় নন ফিনিট ভার্বস। নন ফিনিট ভার্বস। এবং আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে ভার্বালস। এগুলোকে একসাথে ভার্বালসও বলা হয়। সো ইদার নন ফিনিট ভার্ব অথবা ভার্বাল, জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপলকে। আচ্ছা, খালেদা আক্তারও বলেছে নন ফিনিট ভার্ব। ওকে, আরেকটা কোথায় নাউন বসতে পারে? প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে। দেখো, রহিম ওয়াজ অ্যাডমায়ার্ড ফর হিজ সিনসিয়ারিটি। রহিম তার যে সিনসিয়ারিটি, সতর্কতা, তার যে সাবধান থাকার ব্যাপার, সেটার জন্য তাকে কি করা হয়েছে? অ্যাডমায়ার করছে। সো সিনসিয়ারিটি শব্দটাও একটা নাউন। সো এখানে ফর শব্দের অবজেক্ট হিসেবে সিনসিয়ারিটি শব্দটা বসেছে। তারপর কি আছে? ইউ শুড নট আনসার টু আ কোয়েশ্চেন উইদাউট নোয়িং ইট প্রপারলি। সো এখানে উইদাউট যে প্রিপোজিশনটা, তার অবজেক্ট হিসেবে বসেছে নোয়িং। সো নোয়িংটাও কি একটা নাউন।